শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের বিরাট মার্জিনে লজ্জার পরাজয়ের পর টনক নড়ল কোচ গৌতম গম্ভীরের। প্রথমে সাউথ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ৭৬ রানের বিরাট মার্জিনে পরাজয় এবং তারপর এই সদ্য জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টিমের ১০৭ রানের বিরাট মার্জিনে জয়ের পর যেখানে ভারতীয় টিমের এই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অলমোস্ট কনফার্ম হয়ে গেছে এবং এই দুটি ম্যাচের পর যেখানে ভারতীয় টিমকে এই বিশ্বকাপে টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে শুধু হারালেই চলবে না, এক বিরাট মার্জিনে জয় পেতে হবে। সেখানে ভারতীয় টিম সেই সমীকরণকে মাথায় রেখে ফাইনালি তারা মাঠে নামছে প্লেইং 11-এ একটি নয় দুটি নয় একসঙ্গে চারটি বিরাট পরিবর্তন ঘটিয়ে সম্পূর্ণ এক নতুন প্লেইং 11 এবং ওপেনিং জুটিকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরু হতে যাওয়া ভারতীয় টিমের এই ডু অর ডাই ম্যাচটি এবার ঠিক কোন নতুন টাইমে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে। এই ম্যাচে ভারতীয় টিম 100% কনফার্ম রিপোর্ট অনুযায়ী কোন চারটি বিরাট পরিবর্তন ঘটিয়ে কোন কোন প্লেয়ারকে বাদ দিয়ে কাকে কাকে নিয়ে এসে কোন নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট কেমন হতে যাচ্ছে তার A to Z সমস্ত ডিটেলস জেনে নিব বিস্তারিতভাবে এই একটি ভিডিওর মাধ্যমে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতকে এবারে T20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম T20 বিশ্বকাপ 2026 IPL 2026 KKR এর ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, তোমরা যেরকমটা জানো এই ভারত বনাম জিম্বাবুয়ের ডু অর ডাই ম্যাচটি যেখানে আগামী 26শে ফেব্রুয়ারি ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টায় চেন্নাইয়ের সেই ঐতিহাসিক এম চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে। সেখানে এই ম্যাচের জন্য ওয়েদার পরিষ্কার থাকলেও পিচটা কিন্তু একটু গন্ডগোল হতে যাচ্ছে ভারতীয় টিমের জন্য। হ্যাঁ বন্ধু, চেন্নাইয়ের উইকেট মানে আমরা যেখানে জানি একটা স্লো উইকেট হয়, স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, সেখানে কিন্তু বর্তমানে রিপোর্ট অনুযায়ী এই ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের 8 নম্বর উইকেটে, অর্থাৎ যেটা একটা ব্যালেন্স পিচ, স্পিনাররা মদত পেলেও পেসাররাও হালকা মদত পায়, সেই রকমই উইকেটে এই ম্যাচটা খেলা হতে যাচ্ছে। তাই এই রকম উইকেট না হয়ে যদি পুরোপুরিভাবে স্পিন ফ্রেন্ডলি উইকেট হতো তাহলে সেটা ভারতীয় টিমের জন্য একটা ভালো হতো। কেননা যেভাবে এই বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পেসারদের বিরুদ্ধে দুর্দান্তভাবে খেললেও স্পিনের সামনে স্ট্রাগল করে, বিশেষ করে যেভাবে তারা এই সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে যেভাবে তারা স্পিনারের সামনে মাত্র 50 রানের মধ্যে 7-7টি উইকেট হারিয়ে ফেলে একেবারে নিজেরা শেষ হয়ে গেল। সেখানে কিন্তু ভারতীয় টিমকে ম্যাচ জিততে হলে এই ম্যাচে যত পারা যায় স্পিনারদের খেলিয়ে কিন্তু জিম্বাবুয়েকে অল আউট করতে হবে দ্রুতভাবে। আর সেই জন্য ভারতীয় টিম রিপোর্ট অনুযায়ী যে 100% কনফার্ম প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, সেই প্লেইং 11 দেখা যাবে আরও একবার ওপেনার রূপে ঈশান কিষান এবং অভিষেক শর্মাকে। হ্যাঁ বস, গত ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষান দুর্ভাগ্যজনকভাবে 0 রানে আউট হয়ে গেলেও তিনি তো 100% ভাবে এই ম্যাচে রান করবেনই। তার পাশাপাশি অভিষেক শর্মা যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে একটু রানে ফিরেছিলেন, 12 বলে 15 রান করেছিলেন, একটা ছক্কা এবং 2টো চার লাগিয়ে, সেখানে আমরা সবাই আশা করব তিনি আবার এই ম্যাচে কিন্তু জ্বলে উঠে আবার সেই তার পুরনো ছন্দে ফিরে আসবেন। যেখানে এই ম্যাচে মিডিল ওভারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 3-তে তিলক বর্মার বদলে সঞ্জু স্যামসনকে, নাম্বার 4-এ সূর্যকুমার যাদবকে এবং নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়াকে। হ্যাঁ বস, এই ম্যাচে যে একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হলো সঞ্জু স্যামসনকে কিন্তু এই ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবে, তাও আবার মিডিল ওভারে। তাই আমরা আশা করব যেভাবে ভারতীয় টিম এই গোটা বিশ্বকাপ জুড়ে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবের মিডিল ওভারে স্লো খেলার জন্য বড় রান করতে, দ্রুত রান করতে ব্যর্থ হয়েছিল, সেখানে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যেভাবে মিডিল ওভারে স্পিনের সামনে দুর্দান্তভাবে খেলেন সেটাকে কাজে লাগিয়ে ভারতীয় টিম কিন্তু এবার ম্যাচ জিততে যাচ্ছে। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 6-এ অক্ষর প্যাটেল, নাম্বার 7-এ শিবম দুবে এবং নাম্বার 8-এ রিঙ্কু সিংকে। হ্যাঁ বস, ফাইনালি কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু তার ভাইস ক্যাপ্টেনকে পুনরায় ভাবে এই ম্যাচে ফেরাতে যাচ্ছে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। তাই আমরা আশা করব চেন্নাইয়ের এই স্পিন ফ্রেন্ডলি উইকেটে অক্ষর প্যাটেলের মতো স্পিনার অলরাউন্ডার, যিনি বরাবরই ভারতীয় টিমকে ব্যাটে বলে দুর্দান্তভাবে প্রদর্শন দিয়ে ম্যাচ জেতায়, তিনি আবার জ্বলে উঠবেন, তিনি একাই এই ম্যাচ জেতাবেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর যেহেতু ভারতীয় টিমকে এই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটা বিরাট মার্জিনে জিততে হবে, দ্রুত রান তুলতে হবে, সেহেতু ভারতীয় টিমকে কিন্তু এই ম্যাচে শিবম দুবে এবং রিঙ্কু সিং এর মতো প্লেয়ার যারা আগে নামলে আরো ভয়ঙ্করভাবে খেলে তাদেরকে কিন্তু যত পারা যায় আগে নামাতে হবে, তবে গিয়েই কিন্তু ভারতীয় টিম দ্রুত রান তুলতে পারবে, বিরাট মার্জিনে ম্যাচ জিততে পারবে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখতে পাওয়া যাবে নাম্বার 9-এ বরুণ চক্রবর্তী, নাম্বার 10-এ কুলদীপ যাদব এবং নাম্বার 11-এ জাসপ্রীত বুমরাকে। হ্যাঁ বস, এই ম্যাচে আরো একটি বিরাট পরিবর্তন ঘটবে, সেটা হলো কুলদীপ যাদবকে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে অর্শদীপ সিং এর জায়গায়। কেননা যেরকমটা তোমাদের বললাম এই গোটা বিশ্বকাপ জুড়ে জিম্বাবুয়ের দল বড় বড় সব পেসারের সামনে দুর্দান্ত মানের ভালো খেললেও স্পিনের সামনে কিন্তু বরাবরই তারা স্ট্রাগল করেছে। তাই যদি ভারতীয় টিম এই একই ম্যাচে 3 জন স্পেশালিস্ট স্পিনার অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মতো ভয়ঙ্কর মানের রিস্ট স্পিনারকে খেলায়, তাহলে আমরা আশা করব ওয়েস্ট ইন্ডিজের হয়ে যেভাবে 2 লেফট আর্ম স্পিনার গুডাকেশ মোটি এবং আকিল হোসেন একাই জিম্বাবুয়েকে মাত্র 50 রানের মধ্যে 7-7টি উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছিল, সেই একই কাজ ভারতের হয়ে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলও করে ভারতীয় টিমকে বিরাট মার্জিনে ম্যাচ জেতাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার মতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কেমন হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। আর ভারতকে এই ম্যাচটা বিরাট মার্জিনে জিততে পারবে তা তুমি সেটাও কমেন্টে লেখো। তো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরো ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।